বর্তমানে ভ্যাকেশন ডিগ্রি খ্যাত বিবিএ কে নিয়ে অনেক মজা বা হাসি তামাশা হলেও বিবিএ কিন্তু তোমাকে বেশ এগিয়ে রাখবে জব মার্কেট কিংবা অন্টারপ্রেনারশিপের সেকশনে। কেননা এখনও বাংলাদেশের জব সেকশনে আইবিএ কিংবা পাবলিক ইউনিভার্সিটি যে এফবিএস এই ডিপার্টমেন্টগুলো থেকে বের হওয়া স্টুডেন্টরা যথেষ্ট মার্কেট লিডিং পজিশনে জব করছে কিংবা নিজেদের অন্টারপ্রেনারশিপ স্টার্ট করছে। অর্থাৎ বিবিএ এমন একটা ডিগ্রি যেটা তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো পড়াশোনাটা কিছুটা ইজিলি শেখাবে, কিন্তু তোমাকে জব মার্কেটের জন্য বেশ প্রফেশনাল একজন ব্যক্তি হিসেবে তৈরি করবে। আর তাই আইবিএ কিংবা এফবিএস এর প্রিপারেশনটা তোমাকে নিতে হবে বেশ স্মুথলি এবং স্মার্টলি। কেননা আমরা জানি হার্ড ওয়ার্কের চেয়েও স্মার্ট ওয়ার্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং টপিক যদি হয় আইবিএ কিংবা বাংলাদেশের যে কোনো নামকরা ইউনিভার্সিটির এফবিএস, তোমার প্রিপারেশনটা অফকোর্স স্মার্ট হতে হবে। আর সেজন্যই সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা যারা দিতে চাচ্ছ তোমাদের জন্য বেশ ওয়াইজ একটা চয়েস হতে পারে আইবি অ্যান্ড এফবিএস। অর্থাৎ মনে হতেই পারে যে আমি সেকেন্ড টাইমে ভাইয়া আইবিএ কোথায় পরীক্ষা দিব। অনেক ইউনিভার্সিটি আছে, যেমন আমরা যদি দেখি 5টি টপ ক্লাস আইবিএ এবং এফবিএস এর ইনস্টিটিউট, অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আইবিএ, বিইউপির এফবিএস এবং বিইউপির বিবিএ জেন, এর পাশাপাশি আর্মি আইবি এবং চিরাং ইউনিভার্সিটির সি ইউনিট অর্থাৎ চিরাং ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি সহ বিইউপি এবং জাহাঙ্গীরনগর এই তিনটি ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি কিংবা আইবিএ গুলো পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে, এবং আর্মি আইবিএ যেটি মূলত বিইউপি অ্যাফিলিয়েটেড একটি প্রতিষ্ঠান, এবং এখানেও তোমাকে প্রায় সামরিক শাসিত একটি ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করতে হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের এই আইবি অ্যান্ড এফবিএস পাওয়ার প্রেপ তোমাকে 5টি ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য একেবারে 100-100 দক্ষ করে তুলবে। এবার আসি আমরা একটি মিথ ব্রেকডাউনে। আইবিএ জিনিসটা নিয়ে অনেক ধরনের মিথ আসে এবং মিথগুলো বেশ 3টা সেকশনে আবদ্ধ। প্রথম মিথ, ডিইউআইবিএ, অর্থাৎ আইবিএ বলতে আমরা কেবল ডিইউটাকেই বুঝি, কিন্তু ডিইউর বাইরে আইবিএ রয়েছে। এর পাশাপাশি অনলি বিজনেস, অনেকেই ভেবে থাকে যে আইবিএ ডিগ্রিটা বা আইবিএর যে প্রিপারেশন এটা শুধুমাত্র বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্টদের জন্য। কমপ্লিটলি রং। সায়েন্স হিউম্যানিটিস থেকে অনেক স্টুডেন্ট আইবিএ এবং এফবিএস এ ভর্তি হচ্ছে এবং তারা শাইনও করছে। এর পাশাপাশি আরেকটা মিথ, সাকসেস রেট নাকি অনেক লো। ভাই আইবিএ প্রিপারেশন নিব বা আমি ফার্স্ট টাইমে ডিইউআইবিএ প্রিপারেশন নিয়েছি, কিন্তু আমি তো চান্স পাইনি কারণ সিট সংখ্যা অনেক কম। এই একটি জিনিসের কারণে আমাদের এই পুরো 3টি মিথকে আবদ্ধ করে রাখছে সাকসেস রেট। অর্থাৎ আমি যদি সাকসেস রেটকে এই মিথের গ্র্যান্ডফাদার বলে থাকি, তাহলে এই দুজন ফাদার আসলে এখান থেকে উৎপন্ন হচ্ছে। অর্থাৎ ডিইউআইবিএ অনলি বিজনেসের চেয়েও বড় মিথ হচ্ছে সাকসেস রেট লো। আসলেই কি সাকসেস রেটটা খুব লো? চলো দেখে আসি। আমরা যদি একটু আইবি এর সিট সংখ্যার দিকে তাকাই, টোটাল যেই কয়টি আমার আইবি আছে বা আমার এফবিএস এর সিট রয়েছে সেকেন্ড টাইমারদের জন্য, আমি শুধু সেগুলো দেখি। যারা ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য প্রথমেই ডিইউআইবি এর যে অপশন সেটা ক্যান্সেল, কারণ ডিইউআইবি তে ভর্তি পরীক্ষা পুরো জীবদ্দশায় মাত্র একবারই দেওয়া যায়। সো একবার যেহেতু তুমি ক্র্যাক করতে পারো নাই, তার মানে এই সিট সংখ্যাগুলো আমরা বাদ দিলাম। ডিইউআইবি বাদ দিলেও প্রায় 1155 অর্থাৎ প্রায় 1200-র কাছাকাছি সিটের জন্য তুমি ফাইট করতে পারো শুধুমাত্র আইবিএন এফবিএস এর এই প্রিপারেশনটা নিলে। দেখা যাক, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আইবিএতে 25টি সিট, মূলত 25টি ছেলেদের জন্য এবং 25টি মেয়েদের জন্য সিট। এখন তুমি নিশ্চয়ই একজন ব্যক্তি, একই সাথে ছেলে বা মেয়ে হবা না, সো তোমাকে একটি সিটই ধরতে হবে, এবং তুমি যেই হও না কেন মেল অথবা ফিমেল, তুমি 25টি সিট ধরে আগাবা। বিউপির এফবিএস, এখানে কোনো সিট সংখ্যার কোনো ভারসাম্য কিংবা তারতম্য নেই। 400টি সিট বিউপির এফবিএস, যেখানে ডিপার্টমেন্টও 4টা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস অ্যাকচুয়ালি, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং এবং ম্যানেজমেন্ট। এই 4টি ডিপার্টমেন্টে 100টি করে টোটাল 400টি সিট। এছাড়াও যেটিকে আমরা ঢাকা ইউনিভার্সিটি আইবি এর আদলে বা সাদৃশ একটি ডিগ্রি হিসেবে চিনি, সেটি হচ্ছে বিউপির বিবিএ জেন। সে বিবিএ জেনে সিট রয়েছে 100টি। এর পাশাপাশি আর্মি আইবিএতে সিট রয়েছে 120, এবং চিরাং ইউনিভার্সিটির সি ইউনিট, যেটাকে চিরাং ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি বলে থাকি আমরা, সেটাতে সিট সংখ্যা 510টি। সবগুলো যোগ করলে তোমার শার্প একটা নাম্বার 1155 আসে। আমরা 1100 বা 1150 ধরে আগাতে পারি। অর্থাৎ এতদিন যে আইবিএ প্রিপারেশন নিয়েছো 120টি সিট, যেটা ঢাকা ইউনিভার্সিটি আইবি এর জন্য খ্যাত, সেই 120 সিটের যে সংখ্যাটা, এই সংখ্যা থেকে আগে বের হও, কারণ এই সংখ্যাটা একটা মিথ, এবং এই 120 মিথ নাম্বারটাকে ভেঙে দেওয়ার জন্য 1155 নাম্বারটা ইনাফ। অর্থাৎ 1155টি সিটের জন্য তুমি একজন সেকেন্ড টাইমার হিসেবে আইবিএ কিংবা এফবিএস এর মতো একটি প্রফেশনাল ডিগ্রি, যেখান থেকে প্রফেশনাল ডিগ্রি পাবে, সেই ডিপার্টমেন্টের জন্য তুমি লড়াই করবে। এবারে আমরা চলে আসি আমাদের মূল ব্রেকডাউনে, অর্থাৎ আমাদের প্রিপারেশনগুলো আসলে কিভাবে হয়। একটু দেখে আসি আমাদের প্রিপারেশনগুলো।
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আইবি এর কথা যদি আমরা বলি তাহলে আমরা এখানে দেখতে পাবো বাংলার জন্য 5 মার্ক, ইংলিশে 30 মার্ক, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড আইকিউ যেটা মূলত ম্যাথস এবং কিছু আইকিউ প্রশ্ন আসে সেটার জন্য 30 মার্কস, এবং রিসেন্ট কিছু জিকে আছে অর্থাৎ লেটেস্ট জিকে আমরা যেটাকে বলি সাম্প্রতিক, সেটার জন্য 15 মার্ক। টোটাল 80 মার্কসের পরীক্ষা হবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, যেখানে তোমার টোটাল টাইমিং থাকবে 55 মিনিট এবং নেগেটিভ মার্কিং প্রতি প্রশ্নের জন্য 0.20। এখন ভাবতে পারো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আদৌ এটা সম্ভব কিনা, কারণ 0.20 নেগেটিভ মার্কিং একমাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আছে, অন্যান্য সকল ইউনিভার্সিটি থেকে সবচেয়ে কম। মাত্র 80 মার্কের ভর্তি পরীক্ষা দিবা এবং এই 4টা সাবজেক্ট তোমাকে জাস্ট আনসার করতে হবে, যেখানে বাংলা মাত্র 5 মার্ক এবং তোমার ইন্ডিভিজুয়াল কোনো পাস নাই, টোটাল 40% পেলেই তোমার পাস। অর্থাৎ এত সহজ একটা ভর্তি পরীক্ষা যেখানে তুমি আইবি এর মতো ট্যাগ পাচ্ছ কিন্তু তুমি ভাবছো তুমি পারবে না, যেটা প্রথম মিথ। এরপরে আসি আমরা বিউপির এফবিএস এবং বিউপির বিবিএ জেনে যাব। বিউপির এফবিএস এ প্রথমে যদি আসি, বিউপির এফবিএস এ যারা বিজনেস ফ্যাকাল্টি থেকে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য একরকম সিলেবাস, অর্থাৎ তোমাদের জন্য বা ইংলিশ জিকে সেম, কিন্তু তোমাদের জন্য ম্যাথ, স্ট্যাট, ইকন অ্যান্ড অ্যানালিটিক্যালের জায়গায় অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসবে। সো টোটাল 75 মার্কস, যেখানে টাইম থাকবে 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা এবং নেগেটিভ মার্কিং প্রতি প্রশ্নে 0.50। এবার আসি বিউপির বিবিএ জেন। বিবিএ জেন তোমরা যারা বিজনেসের বা সায়েন্সের বা হিউম্যানিটিজের সবারকে একই পরীক্ষা বা একই মানবন্টনে পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে ইংলিশে 25, জিকেতে 10 এবং ম্যাথস অ্যান্ড অ্যানালিটিক্যালে 40 মার্ক। এবং এই অ্যানালিটিক্যালগুলো একটু টাফ হয়ে থাকে যেটা ডিওয়াইবি এর আদলে হয়। সো এখানে তোমার টোটাল মার্ক 75 এবং টোটাল টাইম একই 90 মিনিট এবং নেগেটিভ মার্কিং 0.50। এবার আসি আমরা আর্মি আইবি, যেটা মূলত বিউপি অ্যাফিলিয়েটেড একটি প্রতিষ্ঠান এবং এখানে মূলত সামরিক শাসিত একটি ইউনিভার্সিটি হিসেবে এটি খ্যাত। আর্মি আইবিএতেও আইবিএ ট্যাগ থাকার কারণে অনেকেই এটিকে নিজের চয়েস লিস্টে রাখে। সো আর্মি আইবিএর পরীক্ষাটা অনেকটা সিমিলার, বাট এখানে একটু ছোট্ট চেঞ্জ রয়েছে যেটা অনেকটা ডিওআইবিএ যাদের টার্গেট ছিল তোমাদের সাথে মিলে যাবে। যেমন আর্মি আইবিএতে ম্যাথসে 30 মার্ক, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে 20 মার্ক এবং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন এটা মূলত ইংলিশের এবং অ্যাডভান্স কিছু ইংলিশ প্রশ্ন আসবে, সেটা 25 মার্কস। তবে এখানে একটি ডেসক্রিপটিভ রিটেন টেস্ট আছে, অর্থাৎ তোমাকে একটি ছোট্ট টপিকে লিখতে হবে এবং সেটার জন্য 25 মার্কস। এবং টোটাল মার্কস হচ্ছে 75 এমসিকিউতে এবং 25 রিটেনে, টোটাল 100। এবং টাইমিংটাও এরকমভাবে ডিভাইডেড, 90 মিনিটস অর্থাৎ প্রথম 1.5 ঘন্টা দেওয়া হবে এমসিকিউতে, পরের 30 মিনিট দেওয়া হবে রিটেন টেস্টে এবং নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25 করে। এরপরে আমরা চলে যাই আমাদের সর্বশেষ পাবলিক ইউনিভার্সিটি, সেটা হচ্ছে চিরাং ইউনিভার্সিটি সি ইউনিট, মানে সর্বশেষ বলতে আর আইবি এর যে কোর্স সেখানে সর্বশেষ। সো চিরাং ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টির মার্কস ডিস্ট্রিবিউশনটা অনেক ডিটেইলসে দেওয়া, সো আমি একটু বুঝিয়ে বলি। রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ ইংলিশের যে রিডিং কম্প্রিহেনশন সেখান থেকে আসবে 10 মার্ক, সেন্টেন্স কারেকশন থেকে আসবে 15 মার্ক, ভোকাবুলারি থেকে আসবে 15 মার্ক, ক্রিটিক্যাল অ্যান্ড লজিক্যাল রিজনিং যেটা মূলত অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির আন্ডারেই পড়ে সেখান থেকে আসবে 30 মার্ক, এবং অ্যারিথমেটিক অ্যান্ড কোয়ান্টিটিভ প্রবলেমস যেটাকে আমরা মূলত অ্যাডভান্সড ম্যাথ সেকশন হিসেবে চিনি সেখান থেকে 30 মার্ক। টোটাল 100 মার্ক, সময় মাত্র 1 ঘন্টা এবং নেগেটিভ মার্কিং 0.25। তবে একটি ছোট্ট বিষয়, যারা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিচ্ছ, চিটাগং ইউনিভার্সিটি তোমাদেরকে একটু প্রফেশনাল ডিগ্রি যেহেতু দিবে, সো আরেকটু প্রফেশনাল বানানোর জন্য তোমাদেরকে সেকেন্ড টাইম যারা দিবা তোমাদের জন্য 3 মার্ক প্রথমেই কেটে নেওয়া হবে। সো এটা একটা স্যাড নিউজ, বাট এছাড়া বাকি একটি ইউনিভার্সিটিতেও সেকেন্ড টাইমে কোনো মার্কস কাটা হবে না। সো বুঝতেই পারছো যে আসলে আমাদের কোথায় কোন সাবজেক্টটি দরকার। তো এই জিনিসটা যদি একবার বুঝে যাও যে আমার কোথায় কতটুকু মার্কস আসবে এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা যদি বুঝে যাও, এতক্ষণ এটাও বুঝে যাওয়ার কথা সেকেন্ড টাইমে তুমি যদি ভর্তি পরীক্ষা দাও আইবিএ তোমার জন্য অনেক বড় একটা চয়েস, এবং তুমি যদি হিউম্যানিটিজের হও, সায়েন্সের হও, তারপরেও তুমি আইবিএতে ভর্তি পরীক্ষা দিতে পারবে, জেইউ আইবিএ কিংবা বিউপি এফবিএস, চিটাগং ইউনিভার্সিটি সি ইউনিট কিংবা আর্মি আইবিএ। সো সেই জন্য আমাদের আইবিএন এফবিএস পাওয়ার প্রেপ নামটা দেওয়ার কারণ হচ্ছে আইবি এর যে প্রিপারেশন, এই প্রিপারেশনটা তোমাকে অনেক পাওয়ারফুল ভাবে নিতে হবে। কেননা পাওয়ারফুল ভাবে যদি না নাও আর 10টা গড়বাঁধা প্রিপারেশনের সাথে মিলিয়ে ফেলো তাহলে এটা আর আইবিএ বা এফবিএস থাকে না, এটা অন্যান্য সাধারণ কয়েকটা ডিপার্টমেন্টের মতোই হয়ে যায়। সো এখানে তুমি পেয়ে যাচ্ছ বাংলা, ইংলিশ, ভোকাবুলারি, জেনারেল নলেজ যেটা ইংলিশ ভার্সন অবভিয়াসলি, অ্যাডভান্স ম্যাথ, ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটস এবং অ্যানালিটিক্যাল, সব মিলিয়ে প্রায় 80টির কাছাকাছি লাইভ ক্লাস। তার পাশাপাশি থাকবে তোমাদের রোডম্যাপ ক্লাস, ফাইনাল মডেল টেস্ট, গাইডলাইন সেশন ইত্যাদি। তবে তুমি যদি এখন ভর্তি হও সবচেয়ে বড় যে বেনিফিটটা পাবা সেটা হচ্ছে প্রতি উইকে আমরা একটি রোডম্যাপ ক্লাস নিব, আমরা গাইডলাইন সেশন নিব।
এই জিনিসগুলো তুমি এখন থেকে ফ্রিতে পেয়ে যাবে, যার কারণে তুমি অন্যান্যদের চেয়ে অনেকটা এগিয়ে থাকবে। যখন কোর্সটা সবার সামনে আসবে তখন তো সবাই কিনবে, কিন্তু তুমি এখন যদি কোর্সটা পারচেস করে রাখো, সবচেয়ে বড় বেনিফিট এটাই হবে যে তুমি অন্যান্যদের চেয়ে অনেক এগিয়ে থাকবে। এবং আইবিএ এবং এফবিএস এর প্রিপারেশনে যারা রেগুলার ম্যাথ করে, যেগুলো অ্যানালিটিক্যাল প্রবলেম সলভ করে, তাদের পরীক্ষার হলে অল্প সময়ের মাঝে বড় বড় অ্যানালিটিক্যাল সলভটাতে খুব বেশি একটা সময় লাগে না। সো এখন কোর্সটাতে তুমি পেয়ে যাচ্ছ ডিসকাউন্টে 1500 টাকায়, অর্থাৎ 1499 টাকায়। তবে তুমি যদি আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ সহ অন্যান্য কোর্সে এনরোল হয়ে থাকো, তোমার জন্য একটি বড় ডিসকাউন্ট রয়েছে। সো দেরি না করে আজই ভর্তি হয়ে যাও আইবিএ অ্যান্ড এফবিএস পাওয়ার প্রেপ এই কোর্সটিতে, এবং ভর্তি হতে কিংবা আরও বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করা আই এডুকেশনের অফিসিয়াল ফেসবুক পেজে।